দেশের রাজনৈতিক অঙ্গনে এক বর্ণাঢ্য ও বহুমাত্রিক ব্যক্তিত্ব হাফিজ উদ্দিন আহমদ। রণাঙ্গনের এই বীর বিক্রম দেশ সেরা ফুটবলারের খ্যাতি কুড়ানোর পাশাপাশি রাজনীতির অঙ্গনে এঁকেছেন ব্যতিক্রমী জীবনের রূপরেখা। হাতে বন্দুক, পায়ে ফুটবল আর মাথায় দেশপ্রেমের মেলবন্ধনে গড়েছেন টানা 7 বার এমপি হওয়ার নজির। শুধু তাই নয়, পরিচ্ছন্ন রাজনীতি চর্চার সুবাদে স্পিকার নির্বাচিত হওয়া প্রথিতযশা রাজনীতিবিদই এখন দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। কিংবদন্তি এ গুণীর গৌরবোজ্জ্বল কীর্তিগাথা শোনাচ্ছেন জিয়াউল হক সবুজ। বাংলাদেশের রাজনীতির আকাশে এক উজ্জ্বল ধ্রুবতারা হাফিজ উদ্দিন আহমদ। মেজর হাফিজ নামে বেশি পরিচিত খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা শুধু রণাঙ্গনে নয়, রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতায় নিজের নাম খোদাই করেছেন অনন্য এক উচ্চতায়। 1944 সালের 29শে অক্টোবর ভোলায় জন্ম নেয়া ক্ষণজন্মা এই পুরুষ একাধারে সফল ফুটবলার, সামরিক কর্মকর্তা এবং টানা 7 বারের সংসদ সদস্য। মুক্তিযুদ্ধে ভয়াবহ অভিজ্ঞতার কারণে বীরত্বপূর্ণ অবদানের জন্য যার নামের পাশে যুক্ত হয়েছে বীর বিক্রম খেতাব। বরিশাল জেলা স্কুল থেকে 1959 সালে ম্যাট্রিক এবং 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা হাফিজ উদ্দিনই যে একদিন বাংলাদেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করবেন, সেটা কদিন আগেও ছিল অজানা এক অধ্যায়। আমার অভিজ্ঞতা হয়েছে 10টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার। এবারের নির্বাচনটাকে আমি সবচাইতে সুষ্ঠু নির্বাচন বলে মনে করি। হাফিজ উদ্দিনের কর্মজীবন শুরু 1968 সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভের মাধ্যমে। শুরুটা হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। 1970 সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন ফুটবল দল এবং পরে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করেন। পরপর 3 বার দ্রুততম মানব বা সেরা দৌড়বিদ হওয়ার গৌরব অর্জন করেন মেজর হাফিজ। তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একান্ত সচিব হিসেবেও বছর দেড়েক সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তার দৌড়ের গতি রাজনীতিতেও ছড়ায় আলোর দুতি। সামরিক বাহিনী থেকে অবসরের পর রাজনীতিতে পা রাখা হাফিজ উদ্দিন আহমদ 1986 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার উন্নয়নে নিবেদিত প্রাণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ রেকর্ড সংখ্যক টানা 7 বার সংসদে যাওয়ার গৌরব অর্জন করেন। গণতন্ত্র ছাড়া তো বাংলাদেশের উন্নয়ন সম্ভব না, গণতন্ত্র ছাড়া মুক্ত বুদ্ধির চর্চাও সম্ভব না। খেলার মাঠ, রণাঙ্গন কিংবা রাজনীতির মঞ্চ, সব ক্ষেত্রে সমান সফল হাফিজ উদ্দিন আহমদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দলীয় ফোরামেও রয়েছে সফলতার স্বাক্ষর। এরই ধারাবাহিকতায় তারেক রহমানের বর্তমান মন্ত্রিসভায় শুরুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেলেও 12ই মার্চ তাকে নিতে হয় স্পিকারের শপথ। আমি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আমি আইন অনুযায়ী সংসদের স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে রাষ্ট্রপতির কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সত্য ও ন্যায়ের পথে সদা তৎপর স্পিকারের দৃঢ় মনোবলের কারণেই সরকারি ও বিরোধী দলের কাছে তিনি আজ আস্থার প্রতীক। সরকারি দল, বিরোধী দল উভয় পক্ষ থেকেই যথেষ্ট সম্মানিত পূর্ব প্রদর্শন করা হয়েছে, ভবিষ্যতেও হবে। বহুমুখী প্রতিভার অধিকারী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উপাধি পাওয়ার পাশাপাশি 1980 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার এবং ফিফার অর্ডার অব মেরিট পুরস্কার পান। ব্যস্ততার ফাঁকেও গণতন্ত্র রিমান্ডে এবং রক্তে ভেজা 71 সহ বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন তিনি। পারিবারিক জীবনে সহধর্মিণী দিলারা হাফিজ ছিলেন তার 54 বছরে পথ চলার সঙ্গী, যাকে স্পিকারের আসনে বসার কয়েকদিনের মধ্যেই হারান হাফিজ উদ্দিন। 2 ছেলে ও 1 মেয়ের জনক সফল ব্যক্তিত্ব হাফিজ উদ্দিন আহমদই এখন রাষ্ট্রের শীর্ষ অভিভাবক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত তাকেই সামলাতে হচ্ছে রাষ্ট্রপতির গুরুদায়িত্ব। আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।